জন্য মানুষ যখন আগে যায় আল্লাহ পাক তার জীবনে কষ্ট দেয়। এটাই হলো সারমর্ম। যে নামাজ পড়ে তার বিশাল বড় কঠিন সমস্যা হয়, যে হজ করে তার ব্যবসা বাণিজ্যে সব কিছু ভিটে মাটির চাকরি হয়ে যায়। তাহলে ঈমানদার হলে আল্লাহ পাক তার জীবনে কষ্ট দেবেই, এটা অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। আল্লাহ পাক বলছেন এত কষ্টের ভিতরে তোমার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তোমার পেটের মধ্যে কলিজা, তোমার লিভারে কষ্ট হয়েছে, তুমি তোমার বাচ্চাকে জবাই করতে গিয়েছিলে, তুমি বলো আমি কি তোমার আল্লাহ নয়? এই কষ্টের ভিতরে আমি কি তোমার প্রতিপালক নয়? আল্লাহ জিজ্ঞাসা করছে কুল আগাইরাল্লাহ, হে নবী তুমি ওদেরকে বলো কষ্টের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ আমি তোমার জন্য আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, এরপর তোমার সিজনে নিত্য নতুন ফসল আমি তোমার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠান্ডার সময় ঠান্ডার ফল, গরমের সময় গরমের ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রুজি তৈরি করেছি, অথচ সেই রুজি কোনোদিন আল্লাহ পাক কোনোদিন খায় না। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। আমি কি তোমার আল্লাহ নয়? আমি কি তোমার পাল্লেওয়ালা নয়? আমি কি তোমার প্রতিপালক নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য আসমান ঠান্ডা পানি পড়বে, সেই ঠান্ডা পানি থেকে ছোট ছোট গাছ প্রমাণ হবে। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জমিন তৈরি করেছি, সেই জমিন থেকে নিত্য নতুন ফসল তুমি চাষ করবে। ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। তোমার জন্য নিত্য নতুন খাদ্য আমি আল্লাহ তৈরি করেছি, কিন্তু তোমার প্রতিপালক কোনদিন সেই খাদ্য খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তুমি বলো দেখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পার্থিব জগতে, যৌবন জগতে আর তোমার বাচ্চা জগতে জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা আমি করব। এরপর তোমার যদি কষ্ট হয় তোমার আল্লাহর রাস্তা কোনদিন তুমি ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার সাহায্য করো, আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নয়। এই জায়গায় মুফাসসিরগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি কোনো মানুষ দ্বীনের সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ায় যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবকিছু দায়িত্ব আমি আল্লাহ নেব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সমস্ত দায়িত্ব আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা তুমি তোমার প্রতিপালকের দ্বীনের জন্য যখন তুমি সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পা থেকে মাথা পর্যন্ত আর জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সব কিছু দায়িত্ব আমি আল্লাহ তোমার নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ সেই প্রতিপালক সেই আল্লাহর কথা তুমি কিভাবে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যদি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার মতো
নরম আর কেউ নেই, আমার মতো বাদশা কেউ নেই, আমার মতো রহম করনে ওয়ালা তোর কেউ নেই। বিবির কাছে যেটা বলা চলে না আল্লাহর কাছে সেটা বলা চলে, বাবার কাছে যেটা বলা চলে না আল্লাহর কাছে সেটা বলা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। বান্দা যখন তুমি আমার দরবারে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন আমার ইবাদত আমার নৈকট্য লাভের জন্য যখন আমার ঘরে তুমি ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা নিয়ত করার সাথে সাথে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিই। কে আছো আমার বান্দা তার প্রতিপালকের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোর হোক, মদখোর হোক, পাপিষ্ট হোক, জেনাখোর হোক, গাঁজাখোর হোক, সাট্টাখোর হোক, পাত্তাখোর হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি নিয়ত করে নাও ফজরের নামাজ জামাতের সঙ্গে আমি আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা মুশরি খাটিয়ে থাকে মশার কামড়ের ভয়ে, সেই ছোট ছোট ছিদ্রের ভিতর থেকে ছোট মশা ছেড়ে দিই, আমার বান্দার কানে কানে গিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের ঘুম ভেঙে গেল, ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে 4:15 হয়ে গেছে, আর বিছানায় থাকা যাবে না। বান্দা তাড়াতাড়ি জরুরত সব কিছু হাজত সব কিছু পরিত্যাগ করে দেওয়ার পর বান্দা যখন প্রথম পা আল্লাহর ঘরের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা 10টা নেকি লিখে দিই আর 10টা গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিই। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ কার আছে? আল্লাহ পাক বলছেন আর রহমান, তুমি আমার ডেকে দেখো, আমার স্মরণ করে তুমি দেখো, তুমি সিজদায় পড়ে একবার দেখো তোমার প্রতিপালক ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ যেটা ওয়াদা করেছেন বান্দার ওয়াদা মিথ্যা হতে পারে, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ফজরের সময় তুমি যখন ওযু করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গুনাহগার কোনোদিন আমার ঘরে আসে না, পৃথিবীর সবথেকে বড় নোংরা আমার ঘরে কোনোদিন আসে না, আমার ঘরে আসে ঈমানদার পরেজগার মুত্তাকি জান্নাতবাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শবে বরাতের রাতে মানুষ মদখোর যখন মসজিদে ওঠে সাইড থেকে মুসল্লি তখন বলে মদখোর গাঁজাখোর, এরা গাঁজায় পড়ে থাকে, কিভাবে এরা মসজিদে যায়, এদের দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? 4 পারা খুলুন, আল্লাহ পাক বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যদি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি হাতে পানি দাও হাতের গুনাহ maaf করে দিই, যখন তুমি নাকে পানি দাও নাকের গুনাহ maaf করে দিই, মুখে যখন তুমি পানি দাও মুখের গুনাহ maaf করে দিই, যখন তুমি মাথা মুছা করো আর তোমার মাথার গুনাহ maaf করে দিই, আর পা যখন তুমি ধুয়ে আমার ঘরে পা দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যত বড় গুনাহগার হোক পা থেকে মাথা পর্যন্ত আমার বান্দার গুনাহ maaf করে দিয়ে আমার পবিত্র জান্নাতে আমি আল্লাহ পাক তার আশ্রয় দিই। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে এসো আমার দরবার খোলা আছে, আমার কাছে তুমি থাকো, আমার কাছে তুমি বলো, আমার কাছে সব বিচার আছে, যত বড় গুনাহগার হোক আমার কাছে তওবা করো। আল্লাহ পাক বলছেন তওবার দরজা খোলা। 80 বছরের পাক্কা ধুনো কাফের সে যদি তওবা করে নেয়, আল্লাহ পাক বলছেন তুই কদিন দুনিয়ায় 60 বছর বেঁচেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবী যত গুনাহ করিস না কেন, বান্দা যখন তুমি ওযু করো ওযু করার সময় আর আমার বান্দার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, আমার বান্দা তখন মজবুত হয়ে যায়। আমার ঘরে যখন দণ্ডমান হয় হাত দুটো যখন তোলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন এতদিন আমার কাছে কোনদিন এই প্রতিজ্ঞা করিস নেই, আজকের কেন তুই হাত তুলেছিস? আল্লাহর বান্দা বলে আমি নির্দোষী, এটা প্রমাণ করার জন্য আমি তোমার দরবারে হাত তুলেছি। মারফিল রাইট যেখানে হয় 144 ধারা যেখানে জারি করা হয়, মানুষ সে জায়গায় চলতে পারে না, প্রমাণ করার জন্য ভারতবর্ষের
সরকারি অনুযায়ী তাদের হাত তুলে যেতে হবে, নির্দোষী প্রমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন নামাজের মধ্যে হাত দুটো তুলে নিস আর এই কথাটা বলে আমি হলাম নির্দোষী, যদি তার প্রতিপালকের কাছে এই কথাটা প্রমাণ করে আমি হলাম নির্দোষী, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত গুনাহ করেছিস আমি আল্লাহ, আমার কাছে যখন তুই হাত তুলে এই কথাটা বলেছিস আমি হলাম নির্দোষী, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করেছিস, এরপর তুই আমার কাছে কি বলছিস বল। বান্দা তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ আমি কারোর জন্য করিনি, আমি চোর, আমি ডাকাত, আমি গুন্ডা, আমি জেনাখোর, আমি পাপাচার, আমি নিকৃষ্ট, কিন্তু আজকে তোমার ঘরে শর্মিন্দা হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি বলছিস বল। বান্দা তখন বলে, হি রাব্বিল আলামিন, তামামকে তামাম তুমি তৈরি করেছো, প্রজাপতির গায়ে রং দিয়েছো তুমি, আর প্রজাপতি যে জায়গায় বসবে সেই ফুলটাও তৈরি করেছো তুমি। মাকড়সা কেমনে করে খাবার খাবে তার ব্যবস্থা তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের তলদেশে ছোট ছোট কীট পতঙ্গ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা খামানোর মালিক হলাম আমি, এই জন্য আমি এত বড় কঠিন, আমি এত বড় নিষ্ঠুর, তোমার দরবারে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য। মায়ের পেটে যখন ছিলাম খিদে লাগলে মায়ের নাড়ি চিবিয়ে খেয়ে নিতাম, কিন্তু অতক্ষণ পর্যন্ত তুমি দাঁত দাওনি যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ 2.5 থেকে 3 বছর বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আরো তুমি আমার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আর রহমানির রহিম, তোমার মতো দয়া আর পৃথিবীর কারোর নাই, সব কাঠ বাড়ায় আমার ধরে রাখবে, কিন্তু রব্বুল আলামিন তোমার দরবারে যদি আমি মাফি চাই নিশ্চয়ই তুমি ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াহশুরুহু আ'মা, আদালতের ময়দানে আমার বান্দার কাঠ ধরায় যখন তুলব আমার বান্দা তখন কাঁদবে উলঙ্গ অবস্থায়, কোন পোশাক থাকবে না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো বিশাল বড় গড়বড় হবে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে ওই সমস্ত চাহিদা মানুষের মনে থাকবে না, মানুষ শুধু বলবে ইয়া নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, এখন আমার অবস্থাটা কি। হযরত আয়েশা বাক হয়ে গেলেন, টেনশন করলেন, নবী সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষ উলঙ্গ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আজ পর্যন্ত পৃথিবী মানুষ যা কিছু করুক, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক আদালতে তুলবে সব ভুলে যাবে। তার যৌবন, তার পিপাসা, যা কিছু আছে এগুলো কোন লক্ষ্য বস্তু তার দেওয়া হবে না। মানুষ শুধু একটাই করবে, আমার উপায় কি হবে। জান্নাতের মধ্যে যখন 70টা কাতার হবে, আল্লাহর বান্দার দেখে তুলবে, বড় বান্দা তুমি আমার জন্য কি করেছো। বান্দা মাথা তুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আল্লাহর বান্দা তবুও মাথা তুলবে না লজ্জায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াহশুরুহু আ'মা, আদালতে বান্দার জন্য 70টা পর্দা খাটাবে, যাতে আমার বান্দা সবার সামনে না অপমান্য হয়, আমার বান্দা কোনদিন অপদস্থ না হয়। আমি হলাম আল্লাহ আর ও হলো আমার বান্দা, আমি হলাম মনিব, ও হলো আমার কৃতদাস, ও হলো আমার চাকর। আমি আমার চাকরকে, আমার কৃতদাস, আমার গোলামকে আমি সবার সামনে অপমান করতে পারি না, যেহেতু আমি বলেছি আল্লাহর বান্দা আমার বন্দেগী করে।
সুতরাং আমি আমার বান্দাকে কিভাবে সবার সামনে অপমান করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তিনবারের মাথায় জিজ্ঞাসা করবে বান্দা, মাথা উঁচু করে দেখবে সমস্ত মানুষ খাড়া হয়ে থাকবে আদালতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর বলবে, আমার বান্দার চোখের পানি শেষ, আমার বান্দার চোখে পানি নেই। টেনশনে বান্দার চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, দাড়ি থেকে ঠোপা কেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার জন্য তুমি কি এনেছো বলো? সারা জীবন তোমার বিবির চিন্তা, বাচ্চার চিন্তা, মিথ্যা সাক্ষী দিয়েছ, টাকা হুড়ুহুড়ি অনেক কিছু তুমি করেছো, মিথ্যা পরচর্চা অনেক কিছু করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জন্য তুমি কি এনেছো? বান্দা কাঁদবে আর চোখ থেকে রক্তের ঝর্ণা যখন নামবে, বান্দার জবান থেকে বার হবে, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমার মাওলানা পাঠানো হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমার জন্য তুমি কি এনেছো? কাঁদলে হবে না, আমার প্রশ্নের উত্তর দাও। বান্দা তখন কেঁদে বলবে, রব্বুল আলামিন এই কথাটা তো সবার সামনে বললে হয়ে যেত, আজকে আপনি 70টা পর্দা কেন খাটালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কোনোদিন চাই না আমার বান্দা সবার সামনে অপমান হোক, এই জন্য আমার বান্দারা তো ভালোবাসি, 70টা পর্দা এই জন্য খাটিয়েছি, যাতে আমার বান্দা সবার সামনে অপমান অপদস্থ না হয়, এই জন্য আমি 70টা পর্দা খাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারা পৃথিবী যা কিছু তৈরি করেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি, পৃথিবী যা কিছু দেখতে পাও তোমার চামড়ার চোখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নবী দেখে না, জাহান্নাম দেখে না, জান্নাত কোনো কিছু দেখে না, তারা শুধু জলসা প্রেমিক কোরআনের সামনে তারা বসে থাকবে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুদি আল কুরআন, তারা কোরআন শ্রবণ করবে, ফাসতামিউ লাহু, একটাও কোনো কথা বলবে না, চুপচাপ শুনবে, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা করেছেন সূরা আনফালে, বান্দা যখন আমার কালামুল্লাহ শরীফ শোনেন, আমি ইমানদারদের মনটা এমন নরম করে দিই, তারা বসে বসে চিন্তা করে আর জীবনে কোনোদিন রোজা কামাই করবো না, নামাজ কামাই করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ইমানদার বান্দাদের অন্তর ফেটে যেমন মানুষের চোখ দিয়ে পানি আসে, আমার ইমানদারদের জলসায় বসে বসে কোরআন শুনবে, অন্তর থেকে তওবা চলে আসবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলছে, পৃথিবী যা কিছু তৈরি করেছি সব থেকে তোমার দাম, তোমার মর্যাদা, তোমার সম্মান, তোমার ইজ্জত, সারা পৃথিবী যা কিছু আছে সব থেকে তোমার ইজ্জত আমি আল্লাহ পাক বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, সব থেকে দামি, সব থেকে সুনামধন্য, সব থেকে ভালো, সব থেকে স্ট্যান্ডার্ড তোমরা নবী পাওনি, সাহাবী পাওনি। তোমরা এরকম ডিস্টার্ব করলে হবে না, একদম চুপচাপ থাকতে হবে। মৌল সাহেবের তুলে যে তোমরা গল্প করবে হবে না। আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মাতিন, সব থেকে ভালো উম্মত, সব থেকে মর্যাদা সম্পূর্ণ হলো তোমরা। নবীরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে তোমাদের অনুমতি দেব না যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আগে জান্নাতে যাবে, অতক্ষণ পর্যন্ত একটা নবী আগে জান্নাতে প্রবেশ করতে পারে না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই বান্দা শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে আমার আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আমার ভাই, মানুষের জীবনে দুটো রাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মায়ের পেট থেকে যখন কোন সন্তান আসে দুটো রাস্তা, একটা আল্লাহর রহমতের রাস্তা আর একটা হলো গজবের রাস্তা। এই দুটো রাস্তা আপনি কোনটা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন আযান শোনে আমার ঘরে একদল আসে আর একদল চলে যায় জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের আড্ডায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। দুটো রাস্তা, একটা হলো হেদায়েতের রাস্তা আর একটা হলো পথভ্রষ্টের রাস্তা। তুমি আযান শুনে মসজিদে ঢুকবে না তুমি আযান শোনার পর তুমি বেহায়ামি কাজে যাবে? কোনটা তুমি যাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে হযরত আবু বকর গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাত্র 313 জন সাহাবীদের মনটা খারাপ হয়ে আছে। নবীজি বলতেছে যাও বেশি চিন্তা করতে নিষেধ করো, তাসবিহ গোনো আর আল্লাহর কাছে দোয়া করো। নবীজি সিজদায় পড়ে কাঁদলেন রব্বুল আলামিন 313 জন সাহাবীদের মনটা দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমালা আহসা কুল্লাহা। সাহাবীদের বলো ঈমান তাজা করার মালিক হলো আমি আল্লাহ। বান্দা যখন দুর্বল হয়ে পড়ে সবল তৈরি করি আমি। আজকের নবী তুমি যে আমার কাছে কেঁদেছো তোমার তো আমার কাছে কবুল হয়েছে। যাও যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা যখন আগে বাড়বে আমি জান্নাত থেকে অসংখ্য রহমতের ফেরেশতা সাহাবীদের হাত থেকে তরবারি কেড়ে নিয়ে বেঈমানদের উপরে ঝাঁপ দিয়ে পড়বে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। যুদ্ধ যখন হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন বলো সাহাবীরা 313 জন কিভাবে তোমরা জিতে গেলে? বলল ইয়া রাসূলুল্লাহ যখন আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপ দিলাম আমাদের হাত থেকে নিত্য নতুন লোক আমাদের পিছনে রেখে দিল। আমরা কোনোদিন দেখি নেই, শুনি নেই, বুঝি নেই, সেই সমস্ত লোকগুলো আমাদের কাছ থেকে তরবারি কেড়ে নিল। আল্লাহর রাসূল সেই তরবারি দিয়ে কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবীকে বলতেছে আল্লাহর রাসূল আজকে তো এই উহুদের যুদ্ধের ময়দানটা আমাদের জন্য বিশাল বড় কঠিন হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলো নারে তাকবীর। মুসলিম যদি এক হয় আল্লাহ পাক বলেছেন সারা জগৎকে টনক নড়িয়ে দিতে পারে। বাঘ যখন জেগে যায় তখন সুন্দর মনকে তোলপাড় করে ফেলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামের রশি যদি মুসলিম সমাজ যখন একটা আপদের মধ্যে তারা থাকবে তাদের হাতের ক্ষমতা হবে আল্লাহর দিয়ত ক্ষমতা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর। আজকের জ্ঞানব্যাপী মসজিদ দখল হয়ে গেল, বাবরি মসজিদ দখল হয়ে গেল, এ কথা বলা যাবে না। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া করেছিলেন। কয়টি দোয়া? কথা বলেন। 3টি দোয়া। দুটো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, একটা কবুল হয়নি যেটার নাম হলো মুসলিমদের মধ্যে আপোষ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন আয় রব্বুল আলামিন আমি আমার উম্মতের জন্য তোমার কাছে 3টি দোয়া করি।
আমার উম্মতের মধ্যে জীবনে কোনোদিন খাবার কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন খাবার অভাব হবে না। নাম্বার 2, দোয়া কবুল হয়ে গেল। 2 নম্বর দোয়া হলো আয় রব্বুল আলামিন অন্য দেশের হিংসুটেরা এসে আমার মুসলিম সমাজকে না শেষ করে ফেলে, গোটা উম্মতদের না শেষ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী তুমি কিভাবে তুমি ভাবলে আমি আল্লাহ কথা দিলাম নির্মূলে কোনোদিন তোমার উম্মত ধ্বংস হবে না। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি দোয়া করছেন আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন আপোষ হয়, ভালো মন্দ যাচাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার রাসূল 2টি দোয়া তোমার কবুল করেছি, আর এই আপোষ বলে যে জিনিস এই দোয়া আমি কবুল করলাম না। তাহলে জাহান্নাম আর জান্নাতটা তৈরি করার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে 1টি 2টি 3টি নয়, মানুষ যত অন্যায় কাজ করুক, মানুষ যত ভুল কাজ করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার কোনো কিছু মনে থাকে না। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যা কিছু করো সব কিছু আমার খবরদার আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর একটা কোনো মানুষ যদি অন্যায় কাজ করে আর ন্যায় কাজ করে, আল্লাহ পাক বলেন প্রতিটা বান্দার কথা আমার দরবারে রেকর্ড হয়ে থাকে, একটা কোনোদিন মিথ্যা কথা বলে সাহস পাবে না। আমার ভাইরা আমার, মানুষ যদি নিজের জীবনের কৃতকর্ম যদি একটু চিন্তে ফাঁকের করেন, 18 পারায় আল্লাহ পাক বললেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কিসের জন্য তোমার মানুষ তৈরি করা হয়েছে? কেন তোমার আকল দেওয়া হয়েছে? কেন তোমার জ্ঞান দেওয়া হয়েছে? কেন তোমার বুদ্ধি দেওয়া হয়েছে? কেন তোমার ঠান্ডা গরম সব অনুভব করার ক্ষমতা দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তুমি বিবেচনা করবে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, আর যতটুকু নিয়ে তুমি চলবে সেই রকম অন্তিম জ্ঞান আমি আল্লাহ পাক তোমাকে কন্ট্রোল করার জন্য দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা আমার, মানুষের জীবনে যদি একটা সৎ কাজ থাকে, আপনি এখান থেকে মগরাহাট যাচ্ছেন, একটা ভিখারি উঠেছে, সে কি বলে ভাই আমি খুব গরিব অসহায় 2 টাকা দাও না, বলেই না 2 টাকা নিয়ে নাও। যখন মগরাহাট থেকে নামলেন, একটা কুকুর, আমি বিস্কুট আর চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা কুকুর আমার মুখের দিকে তাকিয়েছে। আপনি যদি নিয়ত করে নেন এই বিস্কুটটা আমার মায়ের নামে দিচ্ছি, আল্লাহ পাক বলছেন এগুলো সাদগায়ে জারিয়া, এ চলে যায় ডাইরেক্ট কবুল হয়, এখানে কোনো পর্দা থাকে না। আমার ভাইরা আমার, বুখারী শরীফে এসেছে 199টি মার্ডার করেছেন। রামায়ণ মহাভারত মাওলানা মুফতি হাজি গাজী সবার কাছে বলেছে আমি কি জান্নাতে যাব? বললে তোমার মতো মানুষ কোনোদিন জান্নাত পাবে না। তুমি মার্ডারকারী, নরহত্যা মুহাম্মদ, ওয়াজআলাল কালিমাতুল হক, তুমি হকের বিরুদ্ধে, তুমি হলো প্রতারক, তুমি হলো কাফের মুশরিক, তুমি কোনোদিন জান্নাতে যেতে পারো না। যে মানুষটা 199টি জবাই করেছে, পৃথিবীর কোন ধর্ম তাকে মেনে নেবে? বলছে না, তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, তাজুপাড়ার যুবতী আর তাজুপাড়ার যুবক দুজনের প্রেম ভালোবাসা, হাজার হাজার বাপের টাকা পয়সা লুট করেছে। বলতো বাবা কাপড়ের বিজনেস, সুতোর বিজনেস, যা কিছু তোর বিজনেস করে দিয়েছি, টাকা পয়সা গুলো নেয় ওই নারীর পিছনে সব শেষ করে দেয়। মাধ্যমিক থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক, বিএ অনার্স পর্যন্ত ওকে পড়াশোনা করিয়েছে। বাপ জানে না, মা জানে না, পাড়ার কোনো মানুষ কেউ জানে না। প্রেমিকার হাত খরচ, ঈদের সময় টাকা পয়সা সব কিছু দিয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ,
কথা হয়েছে তোমার সঙ্গে আমার বিয়ের আবদ্ধ হবে ঠিক উচ্চ মাধ্যমিক পড়ার পরের দিন। আমার ভাইরা, আমার মা বাবা উভয় কেউ জানে না, ছেলের পক্ষ মেয়ের পক্ষ কেউ জানে না। আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার ভাইরা, আমার এমন একটি ভাইরা জ্বর এসেছে, তাজুপাড়ার মহিলা ইন্তেকাল করেছে। মারা যাওয়ার পর যুবকটার কানে খবর গেছে, সবার সামনে কাঁদতে পারে না, নিজে ছুরি নিয়ে ব্লেড নিয়ে মাঠের মাঝখানে গিয়ে বুকে মারছে, হাতে মারছে। চিন্তা করছে আমি ওর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও ও বাঁচলো না, ও মরে গেল। আমার মনের স্বাদ, আমার একটাই তামান্না, এত সুন্দর মেয়ে ছেলে, আমি কিন্তু ওর ছাড়বো না। মরে যাবার পরেও পর্যন্ত আমার শরীরের সম্পর্ক ওর সঙ্গে আমি তৈরি করব। আমার ভাইরা, আমার রাত্রেবেলায় মাটি দেওয়া হলো, সবাই কবর ছেড়ে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাবার পর তাজুপাড়ার সেই 21 বছরের যুবক ছোট্ট মতো লণ্ঠন নিয়ে অন্ধকারে কেমনে করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, বান্দা, সব সময়ের জন্য আমি আল্লাহ তোমার রাতকে আরাম করে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত যখন আসবে আমার রহমতের ঘুম তোমার চোখে আসবে। এই ঘুমটা হলো আমার নিয়ামত, না তো তুমি পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবকটা তাড়াতাড়ি কবরের কাছে গিয়ে দুটো হাত পা দিয়ে কবর খুলছে। তার মধ্যে ছিল যে 199টি যে জবাই করেছে, সে ওই মাঠ বাগানে গোরস্থানের ভিতরে সেও ছিল। দেখলো পাতার আওয়াজ, ঘুটঘাট ঘুটঘাট করে আওয়াজ হচ্ছে কিসের? দেখলো একটা যুবক মেয়ে ছেলেটার সবে মাটি দিয়ে চলে গেছে, আর ওই মেয়ে ছেলের উপরে মনে হয় কোনো নোংরা ব্যভিচারী কাজ করবে। ক্রিমিনাল চিন্তা করলো, আমি তো সেই জাহান্নামী, প্রতিটা ধর্মের মানুষ আমাকে জাহান্নামের আখ্যাই দিয়েছে, আমার মাও পর্যন্ত জাহান্নামী বলেছে, সুতরাং আজকের আমার দুঃখ পূরণ হবে। ক্রিমিনাল দেখলো যে ওই মেয়ে ছেলেটার কবরে নেমে বুক দিয়ে টেনে হিঁচড়ে তুলে অন্য জায়গায় নিয়ে খারাপ ব্যবহার করবে। ক্রিমিনাল বুঝতে পেরে আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, আমি তো সেই কাফের, যে সমস্ত মাওলানা, মুফতি, হাজি, গাজী, প্রতিটা ধর্মের মানুষ আমাকে বলেছিল, আজকে কিন্তু আমি একে ছাড়বো না। আমার ভাইরা, আমার হাতে ছিল সেই তলোয়ারি, বিষাক্ত তলোয়ারি, মাথার কাছ থেকে বার করে নিয়ে বলে, রব্বুল আলামিন, আমি মুসলমান, আমি একজন যুবক, আমি নামাজ না পড়তে পারি, রোজা না করতে পারি, দান খয়রাত না করতে পারি, যদি আমি মদ খাই, গাঁজা খাই, সাট্টা খেলি, আল্লাহ এইরকম আমি মুসলমান, আমার মুসলমান বইয়ের নারী নির্যাতন করবে, তাও হলো মরা লাশ, এই মরা লাশের উপরে যখন বেহামি করবে, আমি যখন বুঝতে পেরেছি আজকে কিন্তু এই মামলা কোনোদিন ছাড়া হবে না, এটা আজকে মেরেই ফেলবো। তলোয়ারিটা খাপ থেকে বার করে চালিয়ে দিয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, টিকটিকের মতো দুই খণ্ড হয়ে গেছে। আমার ভাইরা, আমার রাত্রে বেলা কোথায় যাবে সেই তলোয়ারি ধুইতে মুছতে? কোনো জায়গায় পুকুর নাই। তলোয়ারিটা নিজের জামা আর লুঙ্গি ভালো করে মুছে নিয়ে পাশে তলোয়ারি রেখে গোরস্থানে ঘুমিয়ে আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুপাড়া ভাই, আপনারা বসুন, অনেক মানুষ, যথেষ্ট। আমি তো আপনাদের পাড়ার ভাই, আমার পরে বড় বড় বক্তা আসবে, আপনারা বসবেন, আপনারা একটু সরে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, ইমানদারের পরিচয় হলো এটাই। আল্লাহর কসম, আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 11 পারায় আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, ইমানদারের পরিচয় তাদের মধ্যে থাকবে ধৈর্যের গুণ, তারাই হবে ইমানদার। আর অপর মাল, ধান যখন ভিজে দেয় দেখবেন মেসলায় কিছু ধান উপরে ভাসে,
আর কিছু ধান নিচে চেপে যায়। যেগুলো চেপে যায় ওগুলো আমরা বলি এগুলো আসল মাল, এ ফেলে দেওয়া যাবে না। আর যেগুলো উপরে ভেসে থাকে ওগুলো আমরা কি মাল বলি? চিড়ে, কে বলে আগড়া, কে বলে ওড়া, কে বলে বিয়ারা মাল, এগুলো বলে। কেউ বলে আগাছা। ও মাল কিন্তু কোন ভালো জায়গায় ফেলবে না, যেখানে নর্দমা আছে ওই জায়গায় ফেলবে, ভালো জায়গায় ফেলবে না। তো ইমানদার আপনারাই তার প্রমাণ করেছেন কোরআন পাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্যের সঙ্গে তোমরা যারা ঈমানদারি আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তো তোমার কাছে আমি দিয়ে দেব, তবে শর্ত হলো এই, তোমার ইবাদতের বিনিময় আমার কাছ থেকে জান্নাতটা খরিদ করে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুক্রবারের নামাজ পড়ে ফোটানি দেখাই চা দোকানে, বলে আমি কি নামাজ পড়ি না? কিসের নামাজ? শুক্রবারে নামাজ পড়ে চা দোকানে ফোটানি দিচ্ছে, আমি কি নামাজ পড়ি না? নাম আজ একটা করে বলুন। জামাত এসে বলছে ভাই চলো আল্লাহ রাস্তায়, বলি ইনশাআল্লাহ, তার মানে বলছে না রে শালা। কিরম ভয় দিল দেখেছেন? নামাজকে একটা একটা বলুন। নাম আজ, নাম আজ, কালকে কা কথা বলো না, কেন তোমার মৃত্যু হয়ে যেতে পারে। কালকে কা কথা তুমি কেন বলবে? নাম আজ, আজকের তুমি চলে যাও, কালকে কা কথা তুমি বলো না। কালকে কা দিন হয়তো তোমার জানাজা হতে পারে, ফজরের আজানের পর এলান হয়ে যাবে অমুক জন মারা গেছে, জানাজার নামাজ জোহর বাদ হবে। কিসের জন্য? একটা মাতাল তার বেটা শুক্রবার দিন মাথায় টুপি ফুপি দিয়ে মার বলতে, সোমা 2 টাকা আছে, কি করবি? মসজিদে দেবো। মাতালের বেটা বা নামাজ পড়তে যাচ্ছে, ছেলে তখন বলছে বাপের জবাব বাপ দেবে, ছেলের জবাব ছেলে দেবে। একটা মুসলমানের ছোট বাচ্চা ছেলে দেখেছেন, কেউ ঘরে থাকে না, সব মসজিদ ভর্তি হয়ে যায়। দেখি তো বিভিন্ন এলাকায় শুক্রবার যখনই হবে, 1 নম্বর যারা ফার্স্ট ক্লাস মাদক বয়চন্দ্র বিন্দু আকা দর, তারা জীবনে কোনোদিন মসজিদ কি জলসায় আসে না। এটা হলো অভ্যস্ত, ওরা মনে করে এটা হয়, আমরা বোঝা নেব। কিন্তু আল্লাহ জান্নাতের পরিচয় দিয়েছেন সূরা তাওবার মধ্যে। জান্নাতটা তোমরা নিতে চাও, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তুমি এক কাজ করো, ভালো আমল করো। বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার আমলের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাতটা ক্রয় করে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাতটা নেওয়ার জন্য বসে আছি। ভাইরা আমার, ক্রিমিনাল মনে মনে করলাম আজকের তো আমার জীবন শেষ, রক্ত ঢোলার কোন জায়গায় আমি পাই নাই, শরীরে আমার রক্ত ভর্তি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্রিমিনালের এমন ঘুম পড়িয়ে দিয়েছে, সকাল হয়ে বেশি হয়ে গেছে, 10টা 11টা বেজে গেছে, ক্রিমিনালের ঘুম ভাগে না। ফজরের আজানের আগে আগে ইমাম সাহেব স্বপ্ন দেখতেছে, বলে আজকে সকাল বেলা গাছতে যাবে যে ক্রিমিনাল, এই তাজবাড়ার সব থেকে বড় বদমাশ যে আছে, 199টি জবাই করেছে, তার কাছে এই তাবলীগের মেহনত যাবে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 14 পারার লাস্ট পৃষ্ঠা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাবলীগের মেহনত করবে, আল্লাহ পাক কোরআন পাকে বললেন, যিনি হবেন মুতাকাল্লিম সে যেন এই পাড়ার মেম্বার হয়। আমার ভাইরা আমার, যিনি রাহবার হবেন সে যেন এই পাড়ার প্রধান হয়। মেম্বার হবে মুতাকাল্লিম। মুতাকাল্লিম নিশ্চয়ই তাকে
ফাঁসাবেই, কোনো ভুল নেই, আল্লাহর ঘরে তুলে আনবেই, কোনো ভুল নেই। আর যিনি রাহবার হবেন তিনি যেন প্রধান হয়। প্রধান যদি গিয়ে বলে ঘুমাচ্ছিস, চল মসজিদে নামাজ পড়বি, জামাত এসেছে, প্রধানের সবার হাত, মাওলানাদের হাত ফেলে দেবে, কিন্তু প্রধানের হাত কোনোদিন ফেলতে পারবে? কোনোদিন পারবে না। রাব্বিকা বিল হিকমা। আমরা এখানে কি করি? যা চা দোকানে চা পানি এটা সেটা ফরমাস শোনে, মাসওয়ারায় সেই কজন বসে থাকবে, রাহবার বানিয়ে দিই তার, যার কথায় কেউ মূল্য দেবে না তাকে রাহবার ছাড়াই। মুতাকাল্লিমকে বলে তুই হ না, আমি পাশে আছি, মানে যার কথায় কোনো গুরুত্ব নেই। তাবলীগের মেহনত, পাড়ার মেম্বার হবে মুতাকাল্লিম। শুনে রাখ, তুই যদি না মসজিদে আসিস, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সরকারি অনুদান গনিমতের মাল যা আসবে আমি তোকে কিন্তু দেবো না। এই ভয় যদি মেম্বার দেখায়, ও মসজিদ মুখ হবে কি হবে না? কথা বলে না, চুপচাপ আছেন। কি গো, প্রধান যদি বলে যোজনার ঘর এসেছে 32টা ঘর, একটাও ঘর পাবি না তুই যদি মসজিদে না যাস। আপনি বলুন, এই পাড়া কেন সারা ভারতবর্ষে কোনো বেনামাজি থাকবে? জোরে বলেন, থাকবে? কিন্তু আজকের আমাদের দুঃখজনক, বড় পরিতাপের বিষয়, জামাত যাব আমরা, হায় আফসোস, 199টি জবাই করার পর ক্রিমিনাল শুয়ে আছে। ইমাম সাহেবকে স্বপ্ন দেখায় নবীজি, আজকের তাবলীগের মাশওয়ারা হবে সেই ক্রিমিনাল ডাকাত। ইমাম সাহেব ঘুম ভেঙে দেখলে কারোর স্বপ্ন নয়, এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্বপ্ন। শয়তান কোনদিন নবীর শাকাল ধরতে পারে না, নবীজির স্বপ্ন কোনদিন 2 নম্বর হয় না। ইমাম সাহেবের ভালো ভালো জ্ঞান আছে। ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়ে বলতেছে, ভাই তোমরা যা মাশওয়ারা করো, আমার আজকের একটা কথা রইল, আজকে কারোর কাছে গাছতে যা হবে না, 199টি জবাই করেছে সেই ক্রিমিনালের কাছে যাওয়া হবে। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে বলল ইমাম সাহেব মসজিদে রাখা যাবে না। আপনি কারোর নাম নিতে পারেনি, ওই শয়তানের নাম নিয়েছেন। ও মরে গেলে আমরা জানাজা পড়বো না, নিয়ত করে নিয়েছি, আপনি তার কথা বললেন। এখন ইমাম সাহেব চলে, ভাই জাহাজ চলে কিসে? পানি যদি না থাকে জাহাজ চলবে না। মসজিদের ইমাম সাহেব কাজ চলে, ইমাম সাহেব চলবে যার মাল বেশি আছে, যার কথায় ওঠা বসা সবকিছু, পাড়ায় যার ঘামান আছে, ধমক আছে, এক কথায় সারা পৃথিবী কাঁপবে, তার কথায় ইমাম সাহেব থাকবে। আমার ভাইরা, আমি এটা রেখে দিয়ে মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করি। একটা ছাগল, রাজা মশাই, আমরা যদি কেউ মাওলানা পড়ে থাকি, কেতাবের নাম হলো মানে ওই মালাবুদ্দামিন, ওর মধ্যে একটা ছোট্ট মতো একটা গল্প আছে। গল্পটা আমার খুব ছোট্টবেলায় পড়া, তো হঠাৎ মনে এলো, আমরা তো বক্তা, ওগুলো আল্লাহ পাক দিয়ে দেয়। এখন একটা রাজা, সে বলেছে যদি আমার ছাগলের পেট ভরাতে পারো, কি ভরাতে পারো? ছাগলের পেট যদি ভরাতে পারো, আমার রাজসিংহাসন আমি সবকিছু তার নামে লিখে দেবো। হঠাৎ পাগলের বুদ্ধি, তো এই বুদ্ধি আসার পর সবাই বলছে ছাগল তো এতটুকু, তা ওর পেট ভরাতে পারবো না। রাজামশাই বলে দিয়েছে, যদি ছাগল কোনো খাবারে মুখ দেয় তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড। এখন ভাই আশায় চাষা নষ্ট, 5 বিঘে বাইরা চাষ করে, মাল পোকা লেগে যাবে, ও কি জানে? শালা এতটুকু ছাগলের পেট ভরাতে পারবো না। ভালো করে কাঁঠাল পাতা, পুঁইশাক পাতা ভালো করে লাঠি দিয়ে ঠেলে পেট ভর্তি করেছে। ওইখান থেকে চড়ার উপর থেকে হেঁটে আসার পর রাজামশাই রাজসিংহাসনে একটা কাঁঠাল পাতা ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছাগল ছুটে গেই মাত্র কাঁঠাল পাতায় মুখ দিয়েছে, বলে মৃত্যুদণ্ড, জবাই। যে লোকটা খাইয়ে এনেছে বলে, হায় রে ছাগল,
তোর জন্য হয়ে গেলাম আমি পাগল, তোর এত কিছু খাওয়ানোর পর তুই কেন মুখ দিতে গেছিস? ওর এই কথা যদি বলে গায়ে মাথা হাত বোলায় ও শুনবে মাল? শুনবে? শোনে নেই। এই করে 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 অন্তত 32 জন জবাই হয়ে গেছে। শেষ পর্যন্ত একটা মাওলানা সাহেব বলছে আচ্ছা ঠিক আছে, রাজামশাই সবাইকে জবাই করছে, এই জবাই থেকে বাঁচাতে হবে। এখন মাওলানা সাহেব নামাজ টামাজ পড়িয়ে, ফজরে নামাজ পড়িয়ে তসবি গুনে নিয়ে ঠুকে 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 যাচ্ছে। আসসালামু আলাইকুম। তারপরে ওয়ালাইকুম আসসালাম। কি খবর হুজুর? বলে আপনার ছাগলে দেখি কেউ পেট ভরাতে পারেনি, অনেক তো মারা হয়ে গেছে 32 জন। তা বলছে আপনার কি মনে হয় আপনার সম্মান করি, ইজ্জত করি, ওই তসবি সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি, আপনি চলে যান। বলে আমি তো চলে যাব, তবে একটা যাওয়ার সময় বলে যাই আপনার ছাগলের পেট আমি ভরাবো। বলে কতজন এলো আর গেল, শেষ পর্যন্ত এই মলি সাহেব পাশে পড়েছেন, আপনি এই ছাগলের পাল্লায় পড়বেন না, অনেক কিছু বলেছে রাজা। বলছে আমি আপনার দোহাই মানি, আমি মুসলিম শরীফ পড়ে তবে মাওলানা হয়েছি, আপনার মতো ঘুষখোর খেয়ে আমি রাজা হইনি, রাষ্ট্রদূত হইনি, আমি মাওলানা, আপনার ছাগলের পেট আমি ভরাবো। শেষ পর্যন্ত জাল্লাদকে বলে দিল ছাগলের গলায় থেকে দড়ি খুলে দাও, মৌলভী সাহেবের ঘুরঘুরুনি মরে যাক। মাওলানা সাহেব ছাগলটার গলায় দড়িটা ধরে নিয়ে চলে গিয়েছে কোথায়? চোড়ার উপরে বাওলা পাতা পেড়ে দেয়। ছাগল যেই খেতে যায় পিছনে এত বড় একটা বাড়ি নিয়ে গেছে, লাঠি, যেই খায় অমনি মুখে মারে, আবার পাতা পেড়ে দেয়, আবার যেই মুখ যেতে যায় আবার মারে। এই করে 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 ছাগলের মুখ পুরো থেতো করে ফেলেছে, একদম পেটে কিচ্ছু নেই কিন্তু পুরো খালি। তাড়াতাড়ি মাওলানা সাহেব মুখ টুক মুছিয়ে দিয়ে খালি পেটে ছাগল নিয়ে রাত দরবারে দাঁড়িয়েছে। রাজা মশাই বলছে জাল্লাদ, ছাগলের পেটে কোনো কিছু নেই, মৃত্যু দেওয়ার জন্য তুমি তৈরি হও। জাল্লাদ এত বড় বিশাল বড় একটা কাঠুর নিয়ে জবাই করার জন্য মাওলানার পিছনে দাঁড়িয়ে আছে। ছাগলকে যখন ছেড়ে দিয়েছে, পাতা যেই ফেলেছে, ছাগল কোনো দিকে তাকায় নেই, পাতার কথা আর মনে নেই, মৌলভী সাহেব কোথা আছে সেই দিক দেখছে। কথাটা বুঝে আসেনি? আল্লাহর মার কথা বলেন, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ বলে যখন ঝাড়বো ঠিক এরকমই ঝাড়বো মাওলানা দিয়ে। মৌলভী সাহেব পিছন থাকতো, বাড়িটা এরকম লাথাচ্ছে, তো যেই বাড়ির দিকে লক্ষ্য পড়ে ছাগল তখন পিছনে সরে আসে। রাজামশাই চিন্তা করলো এত পাতা, এত সন্দেশ, এত ভেলিগুড়ি দিয়ে দিচ্ছি, কিন্তু ছাগল খেতে চায় না কেন? কিন্তু ছাগল পাতার দিকে তাকায় না, মৌলভী সাহেব মাথায় টুপিওয়ালা কোথা আছে সেই দিকে চেয়ে আছে, জানে শালা আমি খেলেই মারবে। কি পাতার থেকে না মার খাওয়াই ভালো, চুপচাপ বসে আছে, আবার পাতা ফেলে দেয়, আবার পিছনে সরে আছে। রাজা মশাই নিজে রাজসিংহাসন থেকে নেমে এসে ফেলে দিচ্ছে, কিন্তু ছাগল সেই মৌলভী সাহেবের মুখের দিকে চেয়ে আসে। আল্লাহ পাক বলছেন বান্দা, সারা পৃথিবী আলেমের মুকাফিক কি হয়ে থাকবে, তোমরা এখন সেটা উল্টো করেছো, আমরা যেটা করব মাওলানা সেটা মেনে নেবে। আল্লাহর কসম, মুসলিম শরীফে এই গল্পটার দিকে আপনি তাকিয়ে থাকবেন। আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াহদি, মুসলমান একে অপরের ভাই, আগে নেতৃত্ব দেবে আলেম, হুফাজদ্দিন, ওলামা হযরত, সারা পৃথিবী চালাবে। আল্লাহ পাকের ওয়াদা আছে। আমার ভাই, আজকের হলো সেই রক্ত ঝরা দিন, আজকের হলো সেই রক্ত ঝরা মেহনত। আপনারা যে আজকের বসে আছেন, আপনাদের যদি টেনে তুলে দেখানো যায় এই জলসার জন্য ঈদের ত্যাগ, মনে মনে করেছিল আমি বাঁচবো না, চলে যাব, আমি বাঁচবো না, আমি নিজে দেখতে গিয়েছিলাম, আমার মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। আমি ওই যুবককে বললাম যে আল্লাহ তোর উপরে আছে সন্তুষ্ট, যে কাজে আল্লাহ রাজি হয় সেই কাজে বাধা আসে। আল্লাহর বান্দা
মাওলানা সাহেবকে মসজিদ থেকে বার করে দিয়েছে। মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাসূল আমাকে যখন বলেছে সে ক্রিমিনাল, এতে আমার জীবন থাক চাই নাই থাক, আমি তার কাছে দাওয়াতটা পৌঁছে দেব। ভাইরা আমার, 199টি জবাই করার পর গোরস্থানে শুয়ে আছে। মাওলানা সাহেব সমস্ত জনগণকে জিজ্ঞাসা করে, মদের ভাটি গিয়ে জিজ্ঞাসা করে, বলে এত বেলা হয়ে গেছে, মাতাল এখনো আসে নাই, ক্রিমিনাল আসে নেই, বাচ্চারা খেলা করছে, বাচ্চাদের জিজ্ঞাসা করছে মার্ডারকারী দেশে কোথায় আছে। একজন বলতেছে, হুজুর তুমি কার খোঁজো? যে লোকটা জবাই করে মানুষের কষাই। বললো, হ্যাঁ আমি তার খুঁজি। বলে, সেই দেখো গোরস্থানে পাকা কবরের ডান দিকে ঘুমিয়ে আছে। মাওলানা সাহেব জুতোটা খুলে আর ক্রিমিনালের পায়ে গিয়ে টান দেয় আর হাত বুলায়, ও আর ঘুমাবি না, তাড়াতাড়ি তুই উঠে যা। ক্রিমিনাল ঘুম থেকে উঠে দেখে আমাদের মাওলানা সাহেব আমার পায়ে হাত বুলায়। যুবক ঘুম থেকে উঠে ক্রিমিনাল বলতেছে, হুজুর দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমার শরীর হলো নাপাক, আমার গায়ে রক্ত, আপনি আমার গায়ে হাত দেবেন না। এই কথা বলার পর মাওলানা সাহেব তাড়াতাড়ি মুখটা বন্ধ করে দিয়ে বলতেছে, চুপ করো, চলো এই খান থেকে বার হয়ে চলে যাও, গোসল করো, তোমার জন্য সুসংবাদ আছে। আমার ভাইরা আমার, মাওলানা সাহেব গোসল করালো, তলবারি ছুঁড়ে ফেলে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাওলানা সাহেব কানে কানে বলতেছে, পৃথিবীর কোন মানুষ তোমার সালাম দেয় নাই, খোদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের কালরা তোমার কি খুশি হয়েছে জানি না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সালাম দিয়েছে। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি খুশি হয়ে থাকে, আল্লাহ যদি রাজি হয়ে থাকে, আমি 20টা যুবককে হাত তুলতে বলবো। 1000 টাকা করে 20 জন আল্লাহর বান্দা কে কে দেবেন? একবার হাত তুলে বলবেন, এই যুবকদের যদি আমি পেট খুলে দেখাই অবাক হয়ে যাবেন। আজকে নিজেদের রক্ত দিয়েছে, সময় দিয়েছে, সব কিছু দিয়েছে। আল্লাহর বান্দা প্রথম একজন বলেন, এই সামনে বছর জলসার জন্য, এই জলসার জন্য তারা রক্ত দিয়েছে, আমরা দেব জান আর মাল। একজন আল্লাহর বান্দা কি আছেন? 1000 টাকা একজন আল্লাহর বান্দা তৈরি আছে। নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। ভাই আপনি উঠে দাঁড়াবেন, একজন একটু উঠে দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন, বলবেন না প্লিজ। আল্লাহ পাক আপনার জন্য আরো 10টা যুবককে ঠেলে তুলবে। এটাই ছিল উহুদের যুদ্ধের ময়দানের কেরামতি। দ্বিতীয় কোন বন্ধু আছে? আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দানকারী একজন ভাই উঠে দাঁড়ান, একজন। আরেকজন কোন ভাই আছেন? 1000 টাকা। কত টাকা দুটো পকেটে ইনকাম করে নিয়ে আসি, দোহা দিয়ে সব বিতরণ করি, বন্ধু বান্ধবের পিছনে ক্ষয় করি, কিন্তু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটা কোন বন্ধু আছেন? উঠে দাঁড়িয়ে বলবেন, আজ নয় কাল দেবো। রোজার আগের দিন পর্যন্ত আপনি পরিশোধ করে দেবেন। এরা রক্ত দিতে পেরেছে, আপনি আল্লাহর জন্য মাল দিতে পারবেন না। আর একটা আল্লাহর বান্দা কেউ আছেন, 1000 টাকা রোজার আগের দিন পর্যন্ত এই কমিটির হাতে দিয়ে দেবেন। কোন মায়ের নেক সন্তান আছে? আজকের এদের মুখের দিকে তাকালে অবাক হয়ে যাবেন। আজকের এত বড় আয়োজন, সে আয়োজন চলে গেছে, সে আয়োজন হলো না। আবার দ্বিতীয়বার মাইক টাইক মাওলানা এত কিছু সরঞ্জাম। একজন আল্লাহর বান্দা, তার অন্তর কি যুবকদের বাচ্চাদের মায়া কি তাদের নেই? বাচ্চার বাপ যদি না হই তাহলে মায়া লাগবে না। সত্যিকারে বাচ্চার বাপ যদি হয়ে থাকি, আমাদের বুকটা ফেটে যাওয়া দরকার যে ওরা হলো আমাদের সন্তান। আমরা 1000 টাকা এমন দিলে গরিব হয়ে যাব না। আর একটা আল্লাহর বান্দা কেউ আছেন? দ্বিতীয় বন্ধু
1000 টাকা। ও ভাই, রোজার আগের দিন পর্যন্ত অনেক টাকা চিকিৎসা চলে গেছে। আপনি মনে করবেন আমি তো দান করছি আল্লাহর জন্য, মা চলে গেছে, বাপ চলে গেছে, বাচ্চা চলে গেছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য আর একটা কোন যুবক, হাজার হাজার যুবক বসে আছেন। আজকে তো মনে হয় জনসমুদ্র তাজুপাড়া, আজকের আল্লাহ পাকের জলসার এত বড় বরকত, কালকে হয়েছে কোরআন পাক, আজকের ভাইরা আমার সেই কোরআনের তাফসীর, কোরআন কি বলতে চায় সেগুলো আপনাদের সামনে তুলছি। আর একজন আল্লাহর বান্দা কেউ নেই রোজার আগের দিন পর্যন্ত 1000 টাকা দেবেন? কোন মা যদি থাকেন যে আমাদের সন্তান, মা কোনদিন তাদের সন্তানের কথা বলে না, আল্লাহর বান্দা আরেকজন কেউ আছেন ভাই? মায়েদের মধ্যে কেউ আছে ভাই? আপনার নাম কি? মিন্টু না? কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ, নাম হলো মিন্টু ভাই। চলে যাবেন না, পয়সা দিতে হবে না, আপনারা বসুন, পয়সা লাগবে না, আপনারা বসুন। একজন চলে গেলে এই জলসার সম্পূর্ণ ক্ষতিপূরণ সেই দেবে। আমি তো মনে করব আগে ছিল আবু জেহেল, এখন আবু জেহেল সেইটি, আপনার জন্য আরেকজন উঠে চলে যাবে। আপনি ওই সুযোগটা দ্বিতীয় কাউকে করবেন না। আরেকজন আল্লাহর বান্দা পিন্টু 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। একটু হাত তুলে সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় রব্বুল আলামিন, নাম হলো পিন্টু 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ, এই যুবকদের মুখের দিকে তাকিয়ে রব্বুল আলামিন কারোর পেটে খাবার জন্য নয়, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, জলসা খাড়া করার জন্য আয় রব্বুল আলামিন 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। জনম দুঃখিনী গর্ভধারিণী মা, জনম দেওয়া পিতা যদি পৃথিবী বেঁচে থাকে হায়াতে বরকত দাও। দুনিয়া থেকে যদি দাদা দাদি চলে যায় কবরের আযাব মাফ করে দাও। যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে নাও। শত গুনাহ করে প্রভু তুলিয়া জিহাদ, তোমার সকাশে মোরা করি মুনাজাত। গাইতে চাই মোরা তব গুণগান, তোমারই সকাশে মোরা করি মুনাজাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর। আর একটা মেয়ে ছেলের নাম হলে ভালো হতো। স্বামী মরে গেলে মেয়েরা ঝট করে বিয়ে করতে চায় না। মায়েরা জানে আমার বাচ্চা আছে, আমি কি করে বিয়ে করব। কিন্তু একটা বেটা ছেলে তার বউ মরে গেলেও, বাচ্চারা থাকলেও তার 2 দিন পরে বিয়ে করে চলে আসবে। ছেলের দিলটা হলো খুব মজবুত, মেয়েদের দিলটা হলো নরম। এই কারণে আল্লাহ রাসূল একটা হাদিসে রওয়ায়াত করেছেন যে পৃথিবী মানুষ, মেয়ে ছেলে আর বেটা ছেলে, বেশিরভাগ মরে যাবে বেটা ছেলে। মেয়েরা ওরা বেঁচে থাকবে, ওদের হার্ট ক্ষমতাটা বেশি, ওরা পরিশ্রম করে বেশি। সুতরাং বেটা ছেলে এদের আয়ু হলো কম। আল্লাহর জন্য দিয়ে মরি, আল্লাহ জীবনে কোনোদিন পিপাসা অবস্থায় মৃত্যু দেবে না ইনশাআল্লাহ। জানা যায় অসংখ্য লোক আল্লাহ রহমতের ফেরেশতা ভর্তি করে দেবে। দ্বিতীয় ভাই কেউ আছে 1000 টাকা? আলহামদুলিল্লাহ, হাবিবুল্লাহ আমার ভাগনা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আহারে সোনার হাবিব কোনখানেতে বসে আর থাকতে না পেরে হাবিব নবীর নামে দিলে কবুল করো গো খোদা তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়ায়ো সম্মান। হায়াত দিও বরকত দিও আরো দিও তারে, আর ডানা হাতে আমলনামা ক্ষমা করো তারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি
হাসানাতাও কিনা আযাবান নার। হাবিবুল্লাহ আমার ভাগনা রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। রিজিক রোজগার বরকত দাও, হায়াত বরকত দাও। রাতে বেলা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় রব্বুল আলামিন মহামারী হেফাজত করো, কোনদিন দুর্ঘটনায় না পড়ে। যদি আল্লাহ তোমার বান্দা দুর্ঘটনায় পড়ে সেই দুর্ঘটনা থেকে আল্লাহ যে কোনো ভাবে তুমি নিকৃষ্ট দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের দোয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া কবুল করে নাও। আজকের যুবকরা এত বড় জলসা দিয়েছে রব্বুল আলামিন, এই জলসার পিছনে অনেক ত্যাগ স্বীকার করেছে রব্বুল আলামিন। এই জলসার জন্য আয় আল্লাহ এই যুবকেরা যেতে যেতে বিশাল বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট, এখনো পর্যন্ত যুবকেরা ভুগছে। কারোর হাত ভাঙা, কারোর মাথা চলে গেছে, কত কষ্ট হয়েছে, কারোর বুকের মধ্যে চোট লেগেছে। রব্বুল আলামিন সেই সমস্ত যুবকেরা তোমার দরবারে হাত তুলেছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই ত্যাগ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا لا إله إلا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين। ফিরোজা বিবি মায়া আমার 1000 টাকা দিল আর কবুল করো গো খোদা বেহেশতে বাসী করো। আর দোয়া করি খোদা ফিরোজা মায়ের তরে ইমন আমল তাজা রেখো শান্তি দিও তারে। কবুল করো গো খোদা তুমি রহমান আর আমল আমা দিও খোদা বেহেশতে দিও স্থান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ অনেক যুবক বসে আছে। ভাই নগদ কোন ভাই আছেন? 1000 টাকা দেবেন নগদ, নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এসব কি নাম দেখো তো, দেখেছেন? আল্লাহ পাক কাঁধ দাঁড়ায় একটা ব্যাগ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসছে আর একটা ব্যাগ লাফাতে 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 আসছে। যে সুলাইমান নবী মসজিদুল আকসা নির্মাণ করেছেন ফিলিস্তিনে, জেরুজালেম, আজকের ইসরাইল ফিলিস্তিনের উপরে যে নির্যাতন, আলহামদুলিল্লাহ আমার রোশন দাদা মারা গেছে। আয় আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার রোশনদা দুনিয়ায় বেঁচে নাই, অল্প বয়সে চলে গেছে। আয় রব্বুল আলামিন ডাক এসেছে, সাপ ছেড়ে চলে যেতে হবে, অন্ধকারে নীরব নগরে শুয়ে আছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন ভাই 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করে নাও। শাহবানা বিবি নামে কচুয়াতে বাড়ি আর আমল নামা বড় করো শান্তি দিও তাড়াতাড়ি। আরো দান করো খোদা তুমি রহমান, ইজ্জত সম্মান বাড়িয়ে দিও বেহেশতে দিও স্থান। আরো দোয়া করি খোদা তোমারই পাকবারে আর ক্ষমা করে দিও আল্লাহ জান্নাত দিও তারে। পিতা মাতার হায়াত আল্লাহ বরকত দিও আর ক্ষমা করে দিয়ে গুনাহ মাফ করে দিও। আরো দোয়া করি খোদা গো বাড়ি তালা আর আমল আমা শান্তি দিও শান্তি দিও সোজা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দেখেছেন তারা বিবি মায়া আমার এখানেতে বাড়ি আর থাকতে না পেরে ও মা আঁচল দিল ছাড়ি। কবুল করো গো খোদা আমার মায়ের দোয়া আর কবুল করো গো খোদা শান্তি দিও সোজা। আরো দোয়া করি খোদা আমার মায়ের তরে আর কিয়ামতের মাঠে আল্লাহ পার করো তারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন নগদ আর কোন আল্লাহর বান্দা আছে 1000 টাকা? আরে আল মুসলিমু ইখওয়াতুন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমার ভগ্নিপত হাজী জামাত আলী সাহেব নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আহারে সোনার হাজী কোনখানেতে ছিলে আর থাকতে না পেরে তুমি 1000 টাকা নগদ দিলে। কবুল করো গো খোদা তুমি রহমান আর কিয়ামতের মাঠে আল্লাহ বানা
বানাইও সম্মান। আরো দোয়া করি খোদা আমার ভাইয়ের তরে, আর কিয়ামতের মাঠে আল্লাহ পার করো তারে। আরো দোয়া করি খোদা বিবি বাঁচার তরে, আর কিয়ামতের আদালতে ক্ষমা করো তারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা আরেকজন কেউ আছে নগদ? হাসান মোল্লা ভাই নামে 500 টাকা দিল, আর কবুল করো গো খোদা বেশে বাসি করো। আরো তওবা করি খোদা আমার ভাইয়ের তরে, ইমন আমার সঙ্গে দিও কবরেতে গেলে। আরো তওবা করি খোদা আমার ভাইয়ের তরে, ডানা হাতে আমলনামা রাখো তার ধারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরেকজন বলি মা কেউ আছে? যুবক ভাইরা নগদ আছে ভাই? আল্লাহর বান্দা অন্তত রোজার একদিন আগে পর্যন্ত কোন কোন ভাই নেই যে ইনশাআল্লাহ আমি রোজার আগে দিন পর্যন্ত, কালকে তো মনে হয় শনিবার রবিবার, মাইনে পাবো আমরা যারা কাজকর্ম করেছি। 1000 টাকা দেওয়া, 500 টাকা দেওয়া। আল্লাহর বান্দা অন্তত 500 টাকা কারা কারা দেবো? হাত তুলি দেখি। রবিবার দিন 500 টাকা দেবো। কে? আলহামদুলিল্লাহ। আহারে সোনার বন্ধু সবার মাঝে বসে আর থাকতে না পেরে বন্ধু 500 টাকা দিলে, কবুল করো গো খোদা তুমি রহমান। আর কিয়ামতের মাঠে আল্লাহ বানাইও সম্মান। পিতা মাতার হায়াত আল্লাহ বরকত দিও, আর কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিও। আর তওবা করি খোদা আমার ভাইয়ের তরে, ইমান আমল নিয়ে আল্লাহ জান্নাত দিও সাথে। আর তওবা করি খোদা মরণের কালে কলমা তুমি নসিব দিও, সম্মান দিও তারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই নগদ 500 টাকা মায়েরা দিতে পারেন, আব্বারাও দিতে পারেন। কি না? কারমিলা। ও আবুল কালাম মামা। আবুল কালাম মামা 500 টাকা নগদ দিল, আর কবুল করো গো খোদা বেশে বাসি করো। কবুল করো গো খোদা কালাম আমার তরে, আর ইমন আমার জানদা রাখো ভালো রেখো তারে। আরো দোয়া করি খোদা কালাম আমার তরে, কিয়ামতের মাঠে আল্লাহ পার করো তারে। পিতা মাতা চলে গেছে গো রহমান, আর নূরের টুপি মাথায় দিও জানাইও সম্মান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুফাজ্জল পুরকাই নামে থাকবে, মুফাজ্জল পুরকাই নামে এইখানেতে ছিল, আর থাকতে না পেরে আল্লাহ পকেট খালি হলো। আরো দোয়া করি খোদা মুফাজ্জলের ধরে, আর ঈমান আল্লাহ বাড়িয়ে দিও, সম্মান দিও তারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা আর কেউ আছেন ভাই? 500 টাকা অন্তত 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা। আল্লাহর বান্দা কেউ 5000 টাকা দিতে পারেন। মুসলিমদের দানের একটা সময় আসে, পবিত্র রমজান মাস শাবানের চাঁদে। আল্লাহর বান্দা আর কেউ আছেন? ও ভাই আর কেউ আছেন ভাই? আল্লাহর জন্য দেবেন, কারোর জন্য নয়। আচ্ছা আমরা যারা বসে আছি, সামনে বছর এই জলসা হবে ইনশাআল্লাহ। আকিদুল ভাই আমার মৃত মায়ের তরে, কবুল করো গো খোদা ক্ষমা করো তারে। আমার আকিদুল ভাই মা হারিয়েছে, মরা মায়ের নামে 500 টাকা দান করেছে। যদি আমার টাকা থাকতো আমার মায়ের নামে দান করতাম। আল্লাহ আমার আকিদুল ভাই থাকতে পারলো না, মরা মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা আমাকে প্রসব দিতে গিয়ে পুরা গোটা শরীর লাল করে ফেলেছিল। সেই মা চলে গেছে, আমি এত টাকা ইনকাম করি, আমার মরা মায়ের নামে কেন দেব না? আমার আব্বার নামে কেন দেব না? আয় আল্লাহ আকিদুল মরা মায়ের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে দাও। আয় আল্লাহ যে
উদ্দেশ্যে দান করেছে তাকে তুমি কবুল করে দাও। ডান হাতে আমলনামা দিও, কবরের আযাব মাফ করে দিও। এমন বন্ধু আছে বাপ আর মা কবর চলে গেছে, তাদের জন্য হাত তোলার কেউ নাই। ওরা মুসলমান সাতগ্রামের ভাই, ভালো করে শোনো, শবে বারাতের চাঁদ আল্লাহর রহমতের চাঁদ, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। কলিমুল্লাহ মোল্লা ভাই এইখানেতে ছিল, আর থাকতে না পেরে কলিম 500 টাকা নগদ দিল। কবুল করো গো খোদা তুমি রহমান, ঈমান আমল বাড়ি। আলহামদুলিল্লাহ, আমার সেই রোশন ভাই, ওনার স্ত্রী ডলি স্বামীর নামে 500 টাকা দান করেছে। এ জীবন আমি গড়ব কবে মাবুদ, এ জীবন আমি গড়ব রে, কি নাম নিলে তুমি খুশি হবে। আল্লাহ 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 গো, কি নাম নিলে তুমি খুশি হবে। আমার ডলিমু স্বামী হারা, লাত্তাতে মুই সবার ঘরে স্বামী নিয়ে আসবে। ঈদের দিন মনটা খারাপ হয়ে থাকবে। স্বামী যত বড় খারাপ হোক, সে হলো আমার মাথার তাজ। স্বামী কখন আসবে লাচ্চা সেময় নিয়ে, যদি সুজিও হয় বাতাসা হয়। স্বামীর বলে কত বড় স্ত্রীর বল, স্বামী চলে গেছে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। হেয়াতে বরকত দাও যা আল্লাহ। বেনামিতে 500 টাকা ওগো আল্লাহ দিল, আর কবুল করো ওগো খোদা, বেনামির কবুল করে নিও। আর তওবা করি খোদা, বসে আর থাকতে না পেরে ও মা হাতে তুলে দিলে নগদ আল্লাহ 500 টাকা করিল গো দান। আর মাফ করো খোদা তুমি বাড়াইও সম্মান। কত বড় আয়োজন! এখানে যদি টাকা না তোলে এই জলসা হবে কি করে? আলহামদুলিল্লাহ, বেনামিতে 210 টাকা ক্যাশ, বেনামিতে 210 করিল গো দান। আর আদালতের ময়দানে বাড়াইও সম্মান। ডানা হাতে আমলনামা তুমি তার দিও, আর সম্মানের তাকে আল্লাহ জান্নাতবাসী করো। কাফনের কাপড় আল্লাহ বাড়াইও গো তুমি, আর হাসি মুখে কলমা দিও, মৃত্যু দিও তুমি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর থাকতে না পেরে মা 500 টাকা দিল তাড়াতাড়ি। কবুল করো গো খোদা তুমি রহমান, আর মাফ করে দিও মা বাড়াইও সম্মান। কে দেখাবে জান্নাতের বাগানে তো মার বসে। আয় আল্লাহ, আমার হাবিব আমার 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। রুজি রোজগার বরকত দাও, হায়াতে বরকত দাও। আয় আল্লাহ, স্বামীর জান্নাতবাসী করো। আত্মীয় স্বজন যদি মারা যায় কবরে আযাব মাফ করে দিও। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা করে অন্তত নগদ বলি। আয় আল্লাহ, আমার বড় ভাই নামে জাপার নামে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। এর নাম হলো সাদকা জারিয়া। কেউ না কেউ, তার ছেলেরা তো বাড়ি নাই মনে হয়, কিন্তু ভাইপোরা চাচার জান্নাতে যাওয়ার জন্য 500 টাকা করে আল্লাহ দান করছে। রহমাতুল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করে দাও। ওর বাচ্চার হায়াত বরকত দাও, স্ত্রীর শরীর তুমি সুস্থ রেখে দিও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে নাও। মেজ আব্বার কথা মনে পড়ে গেল। আমার ভাইরা আমার থাকতে পারলো না, হৃদয় নরম হয়ে গেছে। আমার কাছে টাকা আছে, আমার বাপ তো বেঁচে আছে, আমার চাচা হলেও তো আমার মায়ের পেটের। আল্লাহ তুমি কবুল করো আমার আব্বার ভাই
এক রক্তের সম্পর্ক, আমার আব্বা বেঁচে আছে, ছোট হয়ে চলে গেছে। আয় আল্লাহ চাচার নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, রুজি রোজগারে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, যা উদ্দেশ্যে দান করো দানকে তুমি কবুল করে নাও। যাই না বিবি মা আমার কোনখানেতে ছিলে আর থাকতে না পেরে জায়দা 500 টাকা নগদ দিলে, কবুল করো গো খোদা জায়দা মায়ের দোয়া, আর ঈমান নামা বড় করো, শান্তি দিও সোজা। আর দোয়া করি খোদা স্বামীর পরিবারে, হায়াত দিও বরকত দিও বেস্টে দিও তারে, চালে মালে বরকত বাড়াইও গো তাও, আর ক্ষমা করে দিও আল্লাহ জান্নাতবাসী দাও। আরেকজন বলি আল্লাহর বান্দা কে আছে ঝটপট করে বলি 500 টাকা নগদ আল্লাহর বান্দা কে আছে? মৃত পীর মুহাম্মাদের নামে 1000 টাকা দান করেছে, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, এখনো পর্যন্ত আল্লাহ তিনি জলসা করে গেছেন, হায়াতে বরকত দান করুক। মাওলানা আব্দুল জব্বার সাহেব আয় আল্লাহ 1000 টাকা দান করেছে, আয় আল্লাহ ওনার হায়াতে বরকত দাও। আমাদের মাথার তাজ আমাদের হযরত চলে গেলে সাতগ্রাম কোন দিকে তাকাবে জানি না, আয় আল্লাহ তুমি হযরতের হায়াতে বরকত দাও। আয় আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দাও। আমি আমার হুজুরের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমার হযরতের আরো যেন হায়াত দেয়। আয় আল্লাহ সাতগ্রাম ঠান্ডা হয়ে যাবে রব্বুল আলামিন। আয় আল্লাহ মাওলানা আব্দুল জব্বার সাহেব আমার মামা শরীর তুমি সুস্থ করে দাও, ওষুধের ক্ষমতা বৃদ্ধি করে দাও, ডাক্তার যেন ঠিক দিক করে ঔষধ দিতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক তুমি দাও। যদি হায়াতে বেঁচে থাকে আমরা আর কোনো সমস্যার সম্মুখীন হব না, মনে মনে করব হুজুরের কাছে গেলে সব সমস্যা মিটে যাবে। রব্বুল আলামিন জীবনে যার কোনোদিন লোভ নাই লালসা নাই, আয় আল্লাহ সাতগ্রামের মাথার লাজ, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। 1000 টাকা নিজে থাকতে পারলো না, যুবকদের মুখের দিকে তাকিয়ে এদের বুকে পটি আছে এখনো পর্যন্ত, আল্লাহ সেই দিকে লক্ষ্য করে 1000 টাকা দান করেছে। জানে এই দানটা হলো বিশাল বড় দান, তিনি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি চিন্তা করে দান করেছেন। আল্লাহ পাক সবার টাকা এই জায়গায় কোনোদিন আসে না, আপনি মনে মনে করবেন তবু কিন্তু দেওয়া হবে না। আল্লাহ কবুল করুক। আরেকজন বলেন ভাই সালমান লস্কর মা আমার 500 টাকা দিল, হ্যাঁ